আসতে পারি? আরে এ তো মেঘ না চাইতেই জল। আসুন আসুন। সামাজিক বিয়ের ডেট ফিক্স, নেমন্তন্ন। বলুন কবে? আপনি বিদ্রুপ করছেন? আপনার সাথে আমার ঠাট্টা তামাশার সম্পর্ক, আর আমি ঠাট্টা তামাশা মাঝে মাঝে আপনার সাথে করে থাকি। বিদ্রুপ বোধ হয় করার সম্পর্ক আমাদের নয়, তাই না? মোহর কোথায়? আপনি এখনো মানে আপনাদের বিয়ে হয়ে গেছে মশাই। আরে মোহর কোথায় সেটা আপনি জানবেন, আমি কি করে জানবো? দেখুন, আপনার এই তামাশা আমার ভালো লাগছে না। মোহরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক খোঁজার চেষ্টা করেছি, কোথাও পাইনি। আপনি মোহরকে কোথায় রেখেছেন একটু বলুন তো। দাঁড়ান দাঁড়ান, এক এক করে বুঝতে দিন। মোহরকে পাওয়া যাচ্ছে না, আমি এইমাত্র জানলাম মোহরকে পাওয়া যাচ্ছে না। আর দ্বিতীয় যে কথাটা আপনি বললেন, খুব গভীর কথা, যে মোহরকে আমি কোথায় রেখেছি, মানেটা কি? দেখুন, আমি মোহরের দিদির কাছে গিয়েছিলাম। ও দিদি বলছে যে মোহর কোথায় সে জানে না। সকালবেলা আমি ওকে কলেজে ড্রপ করে দিয়েছিলাম, তারপরে কলেজ থেকে আবার পিক আপ করে আমার বাড়িতে ড্রপ করার কথা ছিল। তারপরে ওর সাথে আমার কোনো কথা হয়নি, ওর বন্ধুরা জানে না। ওর বুঝুন ফ্রেন্ড শাশ্বতী, তাকে পর্যন্ত জিজ্ঞেস করলাম, সে বললো যে না আমি জানি না। অতএব রইলেন বাকি আপনি। আপনাকে জিজ্ঞেস করছি মোহর কোথায়? নাও ইউ আর ক্রসিং ইউর লিমিট। মোহর কোথায় জানতে আপনি আমার কাছে এসেছেন অ্যাজ ইফ আমি যেন মোহরকে কোথাও লুকিয়ে রেখেছি, ইজন্ট ইট? আপনি না এর আগে বহুবার বহু ব্যাপারে নানা রকম অ্যালিগেশন এনেছেন আমার এগেনস্টে, কিন্তু আমি চুপ করে সবটা সহ্য করেছি একটাই কারণে, কারণ আমি মোহরকে পছন্দ করি, সেই জন্য আমি চুপ করে সবটা সহ্য করেছি। আমি কিছু বলিনি আপনাকে। কিন্তু আপনি ভুলে যাবেন না, আপনি যার সাথে কথা বলছেন তিনি কোনো সাধারণ লোক নন, আমি একজন পুলিশ। তাই যেটা বলছেন সেটা একটু বিচার করে, একটু বিবেচনা করে বলুন। আরে রাখুন রাখুন, বিচার করে বলবেন, বিবেচনা করবে। আপনি পুলিশ তো কি? আমি আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না, আমি থানায় মিসিং ডায়েরি করবো, আর আমি আপনাকে সেখানে বলবো আপনি মেন ভিকটিম। আমি খুঁজে পাচ্ছি না মোহরকে, বলুন কোথায় মোহর? কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? শাট আপ। আপনি এর আগে বহু ব্যাপারে এই ধরনের কথাবার্তা বলেছেন এবং প্রত্যেকবার আপনি ভুল প্রমাণিত হয়েছেন, তারপর আপনার শিক্ষা হয়নি। মোহর আপনাকে ভালোবেসে বিয়ে করেছে এবং আমি এতদিন জানতাম যে আপনিও মোহরকে ভালোবেসেই বিয়ে করেছেন, কিন্তু আমার মনে হচ্ছে আপনি মোহরকে চিট করছেন। কেননা আপনি তো মোহরকে বিশ্বাসই করেন না, বিশ্বাস করেন না আপনি মোহরকে, এবং আপনার মতো একটা লোক মোহরের সাথে থাকাটা ডিজার্ভ করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। সেই জন্য আপনি মোহরকে কিডন্যাপ করেছেন, কিডন্যাপ করে নিজের কাছে রেখে দিয়েছেন। ভগবান জানে কে প্ররোচনা করে ওকে রেখেছে, তারপরে খুঁজে পাচ্ছে না ওকে। কোথায় রেখেছেন মোহরকে বলুন? এই শুনুন, আপনি না এইসব চিৎকার চেঁচামেচি করে, উত্তেজিত হয়ে একটা ড্রামা ক্রিয়েট করে নিজের নার্ভকে উত্তেজিত করে স্যাটিসফাই হতে পারেন, কিন্তু আমি করবো না। আপনার যদি মনে হয়, আপনি একটা কাজ করুন, আপনি লোকাল থানায় যান, আমার নামে একটা ডায়েরি করুন, তারপর দেখছি কোথাকার জল কোথায় গড়ায়। আপনি আমার ভয় দেখাচ্ছেন না? হ্যাঁ দেখাচ্ছি। ভয় পাওয়া আপনার উচিত, কারণ মোহর আপনাকে ভালোবেসে বিশ্বাস করে বিয়েটা করেছিল, কিন্তু আপনি মোহরকে এতটুকু ভালোবাসেন বলে আমার মনে হচ্ছে না, বিশ্বাস তো করেনই না। হ্যাঁ, আপনি জানেন আমি ওকে বিশ্বাস করি কি না করি। আমি মোহরকে বিশ্বাস করি, তার জন্য আপনাকেও বিশ্বাস করতে হবে। এটা কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? টেল মি। যে কথাগুলো বলছেন না, সেই কথাগুলোর জন্য আপনি পরে সরি বলবেন। এর আগেও বলেছেন, আবারও বলবেন। তাই নিজেকে আর নিচে নামাবেন না খারাপ কথা বললে, প্লিজ। তাহলে মোহর কোথায় গেল? না না, কোথায় গেল? একটা মেয়ে তো আর গায়েব হয়ে যেতে পারে না। উবে গেল, চলে গেল কোথাও। কোথায় গেল? টেল মি। সেটা আমি কি করে জানবো মোহর কোথায় গেল? সেটা আমার পক্ষে কি করে জানা সম্ভব? আপনি প্লিজ বলবেন। মানে আপনি আমাকে কেন প্রশ্নটা করছেন মোহর কোথায় গেল, সেটা আমি বুঝতে পারছি না। আমি ওকে নিজে সকালবেলা কলেজে ড্রপ করে দিয়েছিলাম, তারপরে আর ওর কোনো খোঁজ নেই। আমি ওকে বারবার করে ফোন করছি, কিন্তু ফোন সুইচ অফ। আমি ওকে খুঁজে পাচ্ছি না। আপনি বলুন মোহর কোথায়? নিশ্চয়ই ওকে কেউ প্ররোচনা করে রেখেছে, তারপরে সেখান থেকে গার্ড করে দিয়েছে। সেটা আমি। হ্যাঁ, ডেফিনেটলি আপনি। আর কেউ নেই? না, আর কেউ নেই এখানে। আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল, কি নাম মেয়েটির? শ্রেষ্ঠা, নায়িকা শ্রেষ্ঠা ঘোষ। না, শ্রেষ্ঠা কেন গায়েব করতে যাবে? শ্রেষ্ঠা গায়েব করবে কিভাবে? ও, আপনার মনে হয় শ্রেষ্ঠা মোহরকে গায়েব করতে পারে না, কিন্তু আমি মোহরকে গায়েব করতে পারি, এটা আপনার ধারণা? ফ্যান্টাস্টিক। আমি তো উত্তেজনার বসে অনেক কিছু বলে ফেলেছি, অনেক খারাপ কথা বলেছি। আমাকে প্লিজ কিছু মনে করবেন না, প্লিজ। আমাকে প্লিজ মোহর বসুকে খুঁজে দিন না।
যেখান থেকে মোর বসুকে খুঁজে দিন, ফিরিয়ে দিন না, আমার মোড়কে ফিরিয়ে দিন না। শঙ্কুদি, আপনাকে বুঝতে হবে মোহরকে আমি লুকিয়ে রাখিনি, যে আপনি চাইলে আমি খুঁজে বার করে দিতে পারবো। আপনি এবার পয়েন্টে কথা বলছেন। আমি যে কাজটা করি সেই কাজটার দায়িত্ব হচ্ছে মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে বার করে দেওয়া, এটা আমার চাকরি। সেই সূত্রে যদি আপনি আমার কাছে হেল্প চাইতেন, আপনি কথাটা বলতেন, তাহলে কোনো অসুবিধা থাকতো না শঙ্করদীপ। আপনি প্রত্যেক মুহূর্তে আমাকে বিভিন্ন কারণে, মূলত অকারণে অপমান করবেন, আর আমি হাসি মুখে সেটা সহ্য করবো, সেটা প্রত্যেকবার হতে পারে না। আর আপনি সেটা করছেন কি জন্য? মোহর বসুর সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক রয়েছে, সেই সুযোগটা আপনি নিয়ে এটা বারবার করছেন, আমি বারবার মুখ বুজে সহ্য করছি, কিন্তু এটা হতে পারে না। এইটা আপনি করলে আমি কিন্তু আর বরদাস্ত করবো না শঙ্করদীপ। আমি কিন্তু আপনারই অসভ্যতাটা আমি আর নেবো না। বেশ, আমি অসভ্য, আমি খারাপ, আমি সন্দেহপ্রবণ, আমি পৃথিবীর সব থেকে খারাপ লোক। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, মোর কোথায় যেতে পারে? কোথায় যেতে পারে বলুন না। নাও কাম টু দ্য পয়েন্ট। মোহর কোথায় যেতে পারে সেইটা হচ্ছে পয়েন্ট। যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে একটা মিসিং ডায়েরি করতে হবে, আর মোহর, আপনি মোহরের ফোনে ট্রাই করেছেন নিশ্চয়ই। ফোন কি বলছে? ফোন সুইচ অফ, ফোন তুলছে না। নিশ্চয়ই ওকে কেউ কিডন্যাপ করেছে, নিশ্চয়ই ও কোনো বিপদে পড়েছে, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, নিশ্চয়ই ওদের বেঁচে নেই। হ্যাঁ, শুনুন, এতগুলো সম্ভাবনার কথা না আমার পক্ষে মাথায় রাখা সম্ভব নয়, ভাবাও সম্ভব নয়, আপনিও ভাববেন না। আপনার কাজ করুন, আপনি বাড়ি যান, আপনি বাড়ি থেকে লোকজনের সাথে কথা বলুন, বাড়িতে জানান আমি আমার মতো করে মোহরকে খুঁজে বার করার চেষ্টা করি। শ্রেষ্ঠার সাথে কথা বলুন, শ্রেষ্ঠা কিছু জানে কিনা সেটা জানার চেষ্টা করুন। এই মুহূর্তে এটাই করণীয়। শুনুন না, বলছি অনেক 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 রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাত্রেবেলা ও কোথায় থাকবে? ও তো এখানে এই শহরে কিছু চেনে না সেরকম। বলছি আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন প্লিজ। ও কিছু জানে না, ও সত্যি কিছু জানে না। আর আপনাকে যদি আমি কোনো অসম্মান করে থাকি, আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি অফিসার। আমার মাথাটা ঠিক নেই, আপনি বুঝতে পারছেন তো? আমার মাথাটা খারাপ হয়ে গেছে, আমি নিজের মধ্যে নেই অফিসার, আমি নিজের মধ্যে নেই। শঙ্কর, আমার মনে হয় যে আপনি টেনশন করবেন না, কেননা বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়, যেটা আপনি পারেন না। কিন্তু এটা কঠিন সময়, তাই বিপদের সময় আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, যেভাবে হোক। আচ্ছা, এরকম হতে পারে না যে ওকে রান্নাঘর করে দিয়েছে? হোয়াট? হ্যাঁ, না এরকম তো হতে পারে, রান্নাঘর তো হয়ে যেতেই পারে। শঙ্খ, হ্যাঁ, আমি ঠিকই বলছি। ও মফস্বলের মেয়ে, এই মেট্রোপলিটন সিটিতে ও খুব ভয় পেত, আমাকে বারবার করে বলেছে। আসলে ও তো খুব ক্যালেস, বড় বড় বাস দেখলেও খুব ভয় পেত রাস্তা পার হতে। আচ্ছা অফিসার, এরকম হতে পারে না? বলুন না, হতে পারে তো? শঙ্খ, আমি কি বলছি, আমি বলছি এই সময়ে মাথায় অনেক রকম দুশ্চিন্তা আসবে, খারাপ চিন্তা আসবে, কিন্তু সেই চিন্তাগুলোকে প্রশ্রয় দিলে চলবে না। মাথা ঠান্ডা রাখতে হবে। আমি দেখছি, আমি মোহরকে খুঁজে বার করছি। আপনি ইতিমধ্যে বাড়িতে যান, বাড়ি থেকে মাথা ঠান্ডা করুন, বাড়ির লোকজনদের সাথে কথা বলুন। আমাকে জাস্ট একটা কথা বলুন তো, যে মোহরের দিদির বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ, দিদির বাড়িতে গিয়েছিলাম, দিদি ছিলেন, জামাইবাবু ছিলেন, ওদের সাথে কথা হয়েছে। ওরা জানে না মোহরের সম্বন্ধে, ইনফ্যাক্ট মোহর ওখানে যায়নি। আচ্ছা, আর একটা কথা, মোহরকে কলেজে লাস্ট কখন দেখা গেছে? লাস্ট ওই দুপুরবেলাতে, মানে আমার সাথে দেখা হয়নি, শাশ্বতীর সাথে হয়েছিল। শাশ্বতীকে বলেছে যে ওর একটা কোনো কাজ আছে, ও এক্ষুনি আসছে, কিন্তু তারপরে দেখা হয়নি। আমার সাথে কথা হয়েছিল ফোনে,
যে ক্লাস কমপ্লিট হয়ে গেলে আমার কাছে আসবে, তারপর আমরা একসাথে বাড়িতে ফিরবো। আসলে এখন তো খুব বেশি ক্লাস হচ্ছে না, তাই জন্যে মানে একসাথে ফেরার কথা ছিল আর কি। আপনি আপনি বুঝতে পারছেন অফিসার, আমার আমার মাথায় কত বিপদ, আপনি বুঝতে পারছেন? আমার কত চিন্তা আপনি বুঝতে পারছেন না? আমি বিপদ হয়েছে অস্বীকার করছি না, বিপদ নিশ্চয়ই একটা হয়েছে। বিপদ হয়েছে শঙ্খ। মোহরের যদি আপনার সাথে ফেরার কথা থাকে এবং মোহর যদি না ফিরে থাকে, তাহলে ওর একা ফেরার কথা, কিন্তু ও ফেরেনি। তাহলে মোহর অন্য কোথাও গেছে, যেটার কথা আমি জানি না, কিন্তু শাশ্বতী নিশ্চয়ই জানবে। আর আপনি শাশ্বতীর সাথে কথা বলেছেন, শাশ্বতীও জানে না। তার মানে একটা কোনো বিপদ হয়েছে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হাসপাতালগুলো খোঁজ নিতে হবে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়।